আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২৭ লাখ টাকা। আজ জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে দেশ। উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের জন্য সুশাসন নিশ্চিত করতে চাই আমরা। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকল মানুষের সহযোগিতা চাই। নলডাঙ্গা পৌরসভার প্রশাসক ও নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান খান। আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও বিএনপির নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, খাল খনন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এটি সম্পূর্ণ জনস্বার্থে করা হচ্ছে। জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ করার লক্ষ্যেই আমরা এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছি। আজ শনিবার পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের দাঁতপুর চকপাড়া বটগাছ থেকে ফরিয়াদার বিল পর্যন্ত ১,০৫১ মিটার খাল পুনঃখনন কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি নওহাটা পৌরসভার বায়া কাশিম বাজার তানোর সড়কের ৯,১০০ মিটার প্রস্তরকরণ, শক্তিশালীকরণ ও পুনর্বাসন কাজ উদ্বোধন করেন। সংসদ সদস্য আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এ ধরনের খালকরণ কর্মসূচি চালু করেছিলেন। পরে বেগম খালেদা জিয়ার সময়েও এই কার্যক্রম চলমান ছিল। দীর্ঘ ১৭ বছরে নানা অনিয়মের কারণে এসব উদ্যোগ থমকে যায়। এখন আবার জনস্বার্থে সেই কার্যক্রম চালু করা হয়েছে। উন্নয়ন কাজে কোনো বাধা সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে তার সমাধান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্ভাবনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ প্রকৌশলী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমরা শুধু প্রযুক্তি ব্যবহারকারী হয়ে থাকব না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রপ্তানি করব। আজ রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩ পর্বে ৩টি অনুষদের ১৪টি বিভাগের মোট ১,২৩৫ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। আগামীকাল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। অনুষ্ঠানে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড বশির আহমেদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম সহ ১৪টি বিভাগের বিভাগীয় প্রধানগণ। পাবনার চাটমোহর উপজেলায় নকল দুধ তৈরির কারখানা অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১২ ড্রাম বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ্য তরল পদার্থ এবং তৈরিকৃত নকল দুধ উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল মোমেনের নামের এক অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এনএসআইয়ের সহযোগিতায় আজ দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এনএসআই দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নকল দুধ তৈরি সরঞ্জাম সহ আব্দুল মোমেনকে আটক করা হয়েছে। পরে আব্দুল মোমেন ও তার স্ত্রী সহ জড়িত ৬ জনের নামে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল ও উপপরিচালক এবিএম লুৎফর কবির। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। গতকাল দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১১ জনকে আসামি হিসেবে দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।